ইমাম সাহেব, আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি বেঈমান হয়ে গেছি। কেন বাবা, কি হয়েছে তোমার? আর গিলাস থেকে এক ফোঁটা পানি যদি নিচে পড়ে, এই যে কাঁচা গঞ্জি দেখছো না, এটা কিন্তু তোমার পিঠে ভাঙ্গা হবে, হুজুরের আদেশ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? ইমাম সাহেব, আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি বেঈমান হয়ে গেছি। কেন বাবা, কি হয়েছে তোমার? আমার দুই চোখ কন্ট্রোল রাখতে পারি না, শুধু নারীর দিকে চলে যায়। এমনকি আমার মনটাকে কন্ট্রোল রাখতে পারি না, মন শুধু খারাপের দিকে চলে যায়। ও আচ্ছা, তাহলে এই সমস্যা। গোলাম রাব্বি, কাঁচা কঞ্চি আর এক গ্লাস পানি নিয়ে আসো তো। ঠিক আছে ইমাম সাহেব। এই যে ইমাম সাহেব, কাঁচা কঞ্চি আর পানি। আচ্ছা ঠিক আছে, শোনো। ঠিক আছে, তাহলে জহরুল, তুমি কি প্রস্তুত? ইনশাআল্লাহ আমি প্রস্তুত। ওই যে গাছটা দেখছো না, গিলাস ভর্তি পানি নিয়ে গাছ পর্যন্ত যাবা, তারপর আবার এখানে ফিরে আসবা। আর আমি কিন্তু তোমার পিছন পিছন থাকবো। আর গিলাস থেকে এক ফোঁটা পানি যদি নিচে পড়ে, এই যে কাঁচা গঞ্জি দেখছো না, এটা কিন্তু তোমার পিঠে ভাঙ্গা হবে, হুজুরের আদেশ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে রওনা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর গোলাম রাব্বি? ইমাম সাহেব, আপনি যা আদেশ করেছেন সে অক্ষরে অক্ষরে পালন করেছে, গিলাসের পানি এক ফোঁটাও নিচে পড়েনি। দেখো বাবা, সামান্য একটি কাঁচা কঞ্চির ভয়ে তোমার চোখের দৃষ্টি যদি এদিক ওদিকে না যায় এবং গ্লাস থেকে এক ফোঁটা পানি যদি নিচে না পড়ে, তাহলে একটু মন থেকে চিন্তা করে দেখো তো, তোমার চোখের দৃষ্টিকে এবং তোমার মনকে কন্ট্রোল করতে হলে মহান রব্বুল আলামিনকে ঠিক কতটা ভয় করতে হবে। কবরের আযাব, জাহান্নামের কঠিন শাস্তি এবং মরণকে তোমার কতটা ভয় করা লাগবে। জি ইমাম সাহেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এখন থেকে আপনার কথা মতন আল্লাহর পথে আমি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।